এবার দলাই লামা নির্বাচন উত্তরসূরি নির্বাচন নিয়ে চীন ভারতের মধ্যে সংঘাত। চীনের হস্তক্ষেপ ছাড়াই বাছা হবে পঞ্চদশ দলাই লামা। তিব্বতে ধর্মগুরুর মনোনয়ন নিয়ে কিন্তু এবার তুঙ্গে উত্তেজনা। 90তম জন্মদিনের আগেই তার উত্তরসূরি নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, দলাই লামার উত্তরসূরি নির্বাচনে চীনকে ঠিক কি করা বার্তা দিল ভারত? আমার নির্বাচন পর তাদের যে ধর্মগুরু কে হবেন সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে দলাই লামা তার মতামত রেখেছেন এবং তার ঠিক পরপরই কিন্তু আপত্তি জানিয়েছে চীন। তাদের বক্তব্য দলাই লামার উত্তরসূরি নির্বাচনে চীনের অনুমতি বা অনুমোদন প্রয়োজন। সেই জায়গায় কিন্তু আবার বাদ সাধেছে ভারতের বক্তব্য দলাই লামার পরবর্তী যিনি ধর্মগুরু হবেন সেটা ঠিক করবে সংশ্লিষ্ট যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্ট। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ইতিমধ্যে বিষয়টি স্পষ্ট করে দিয়েছে, নির্ধারিত ট্রাস্টটাই বাঁচবে দলাই লামার উত্তরবর্তী, অন্য কারোর ট্রাস্ট করার অধিকার নেই। এইভাবেই কিন্তু রীতিমতো নাম না করে বেনজিংকে কিন্তু আক্রমণ করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। দেখো, দীর্ঘদিন ধরেই যে তিব্বত এবং যে এলাকা রয়েছে সেই এলাকায় চীন তার কর্তৃত্ব দখল দেখাতে চেয়েছে এবং সেই জায়গায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন এই যে ধর্মগুরু দলাই লামা। এবং বরাবরই কিন্তু তিব্বতের এই অংশকে নিয়ে চীনের মধ্যে মতবিরোধ দেখা দেয়, আন্তর্জাতিক বিবাদ সৃষ্টি হয় এবং তা থেকেই কিন্তু এবার এই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে চীনের কাছে দলাই লামা উত্তরসূরি চেহারা হবেন। কারণ সেক্ষেত্রে যদি চীনের অনুগত কোনো ব্যক্তি যদি এই রাষ্ট্রের বা ধর্মগুরু দেখতে পান তাহলে সেক্ষেত্রে তিব্বতের উপর চীনের যে আধিপত্য সেই আধিপত্য বজায় রাখা অনেক বেশি তুলনামূলকভাবে সহজ হবে। এবং এই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু বা উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু চীন তার যে আপত্তি সেই আপত্তি তুলে ধরেছিল এবং ঠিক সেই জায়গাতেই কিন্তু ভারত বরাবরই তিব্বতের যে তিব্বতবাসীর যে স্বাধীন সত্তা সেই স্বাধীন সত্তা বা চিন্তাধারা তাদের যে মৌলিক অধিকার সেগুলি রক্ষার পক্ষে এবং সেই ভারতের যে মূল বৈদেশিক নীতি আদর্শ সেই নীতি আদর্শকে সামনে রেখে কিন্তু কিরেন রিজিজুর বক্তব্য। এবং সেই ক্ষেত্রে কিন্তু ভারত কোনো ধরনের আধিপত্য দেখায়নি, শুধুমাত্র সাফ জানিয়ে দিয়েছে যে দলাই লামার যে উত্তরসূরি হবেন তা ঠিক করবে তাদের যে সংশ্লিষ্ট ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্ট এবং তাদের সংশ্লিষ্টরা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এ বিষয়ে কিন্তু ভারত তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে। দলাই লামার এই বিষয়টা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে চীন এবং ভারতের মধ্যে এক প্রকার সংঘাতের দানা বাঁধতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যাই হোক, বিষয়টা কিন্তু সময় বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।